অল্পে তুষ্ট ছিল। ওই যে বাদশাহ হারুনুর রশিদের নাম আপনারা সবাই শুনছেন। ওই বাদশাহ হারুনুর রশিদের সন্তান একজন ছেলে আছে যে নাকি বাদশাহী চাইরা জঙ্গলার ভিতরে চলে আসছে, আল্লাহকে পাওয়ার জন্য রাজপ্রাসাদ ছেড়ে দিছে। ওই বাদশাহ হারুনের ছেলে রাজমিস্ত্রির কাজ করে একজন আল্লাহওয়ালা বুজুর্গ তার বাড়িটা ভাইয়া গেছে, ওয়াল মেরামত করতে হবে। সবাইকে জিজ্ঞাসা করতেছে, ভাই এই গ্রামে ভালো রাজমিস্ত্রি কে আছে? আল্লাহর ওলি বুজুর্গকে দেখাই দিছি, ওই যে মসজিদের বারান্দায় বসে বসে কোরআন তেলাওয়াত করে, এই লোকটা কিন্তু রাজমিস্ত্রির কাজ করে। নওজোয়ান যুবক মানুষ রাজমিস্ত্রির কাজ করে। আল্লাহওয়ালা বুজুর্গ যায় বলতেছে, ভাইজান আমি আমার বাড়িটা একটু মেরামত করতে চাই, তুমি কি পারবা? যুবক রাজমিস্ত্রি বলতেছে, পারবো, কিন্তু দুইটা শর্ত মানতে হবে। আল্লাহওয়ালা বুজুর্গ কয়, কি শর্ত? ওই নওজোয়ান রাজমিস্ত্রি বলতেছে, আমার 1 নাম্বার শর্ত যে আপনার যে কাজটা করে দিব ওই কাজটার বিনিময়ে আমাকে 1 দিরহাম 1 টাকা দিতে হবে। 1 টাকার চাইতে কম দিলেও আমি আপনার কাজ করব না, 1 টাকার চাইতে বেশি দিলেও কাজ করব না। সুবহানাল্লাহ, 1 টাকার চাইতে বেশি দিলেও কাজ করব না। এবার বুজুর্গ পেরেশান হয়ে গেছেন, আরে যে লম্বা কাজ আমার বাড়িতে করতে হবে, 1 টাকাতে দুনিয়ার কোন রাজমিস্ত্রি করবে না। এই নওজোয়ান রাজমিস্ত্রি কেন 1 টাকাতে কাজটা করতে চায়? অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে বলতেছে, এই নওজোয়ান তোমার 1 নাম্বার শর্তটা মেনে নিলাম, এবার বলো তোমার 2 নাম্বার শর্তটা কি? নওজোয়ান রাজমিস্ত্রি বলতেছে, আল্লাহর ওলি গো, আমার 2 নাম্বার শর্ত, আপনার বাড়িতে যখন আমি কাজ করব ওই কাজের মাঝখান থেকে যদি মাঝে শুধু বাইতুল্লাহ আল্লাহর ঘর থেকে যদি মুয়াজ্জিন আযান দেওয়া আরম্ভ করে, মুয়াজ্জিন যদি আযান দেওয়া আল্লাহর নাম ধরে ধরে ডাক শুরু করে, আমি কিন্তু তখন আপনার কাজ করব না। আপনি তখন আপনার কাজে আমাকে ব্যস্ত রাখতে পারবেন না। আমি আমার মালিকের কুদরতি কদমে হাজিরা দেওয়ার জন্য, আমি আমার আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদে চলে যাব। সুবহানাল্লাহ। এজন্য 1 টাকার বিনিময়ে কাজ করতে চাই, আমার স্বাধীন মতো কাজ করতে চাই। এটার নাম হলো অল্পে তুষ্ট। এটার নাম কি? অল্পে তুষ্ট। 1 টাকা হইলেই চলবে, 1 টাকায় আমার সারাদিন চলে, কিন্তু আযান দিলে আর কাজ করব। আমি কোথায় চলে যাব? মসজিদে চলে যাব। আযান দিলে কোন জায়গায় চলে যাব? মসজিদে। কিন্তু আমাদের দেশে আযান দিলে মসজিদে চলে যায়, এরকম রাজমিস্ত্রি পাওয়া যায়? আর তো জোরে কোন, খালি রাজমিস্ত্রি কে রে? কাঠ মিস্ত্রি, কাঠ ব্যবসা যারা করে, এই যে আমার দুলাভাই আক্তার ভাই কাঠের ব্যবসা করে, এদের বেলাও কিন্তু এইটা ওই, এটা আলাদা না। মাঝে ব্যবসা করে, এদের বেলাও এই হাদিস ওই, এইটি করতে হইব। আযান দেওয়ার সাথে সাথে কোথায় চলে যেতে হবে? মসজিদে চলে যেতে হবে। আযান দেওয়ার সাথে সাথে কেউ যদি মসজিদে চলে যায়, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আযান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে গেলে আল্লাহ এত খুশি হয়। ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জামানায়, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করার পরে জামানার সবচেয়ে বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিল তখন আব্দুল্লাহ ইবনে মুবারক। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক ইন্তেকাল করার পরে তার একজন বন্ধু ছিল। বন্ধুর রাতের বেলা শুয়া শুয়া স্বপ্নে দেখতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের বাগানে ঘুরতেছে। এবার জিজ্ঞাসা করে, বন্ধু আল্লাহ তাআলা তোমার সাথে কেমন আচরণ করলো? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বন্ধু গো, আল্লাহ তাআলা আমার সাথে বড় সুন্দর আচরণ করেছে, আমাকে জান্নাত দিয়েছে, কিন্তু আফসোস আল্লাহ তাআলা আমার চাইতে আরো অনেক মর্যাদা একজন যে নাকি কামার, দা বানায়, কুড়াল বানায়, খুন্তা বানায়, এমন একজন কামারকে আল্লাহ তাআলা আমার চাইতে জান্নাতে বড় মর্যাদা দান করলো। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বন্ধু রাতের বেলা ঘুম ভেঙে গেছে, পেরেশান হয়ে গেছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির চাইতে মর্যাদা বেশি পায়, এমন কামার কি আমল করতো, একটু খবর নিয়ে যায় না দেখি।
সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িতে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে দরজা বরাবর ওই কামারের বাড়িটা, কামারের বাড়িতে যে ডাক দিয়া বলে, এ বাড়ির ভিতরে কে আছো? ঘরের ভিতর থেকে কামারের স্ত্রী ডাক দিয়া বলতেছে, ভাইজান কি হইল? আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু বলে, ও বোন, তোমার স্বামী ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা জান্নাতের বড় মর্যাদা দিয়েছে। বোন গো, তোমার স্বামী কি এমন আমল করতে একটু শুনতে চাই। মহিলা বলে, ভাইজান না, এমন কোন আমল করতে দেখি নাই, সব সময় কি আমল করত? বলতেছে, না গো বোন, তোমার স্বামী নিশ্চয়ই কোনো মহৎ আমল করত, ভালো আমল করত। মহিলা বলতেছে, ভাইজান, আমি এমন কোন আমল করতে দেখি নাই, কিন্তু একটা আমল আমার স্বামীকে করতে দেখছি। সেটা হলো কি, যে আমার স্বামী সারাদিন আগুনের মধ্যে জ্বালায়া পোড়ায়া খুন্তা বানাইতো, দা বানাইতো, শাবল বানাইতো। ওই দা খুন্তা বানানোর সময় দোকানে যখন কাজ করত, কাজ করার সময় নিজের অনেক ওজনদার হাতুড়ি যখন মাথার উপরে নিত, মাথার উপরে এমন সময় হাতুড়িটা নিচের থেকে মাথা বরাবর উপরে উঠাইছে, এমন সময় মসজিদ থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন আযানটা আমার স্বামীর কানে আওয়াজ আসছে, আমার স্বামীর কানে যখন আযানের আওয়াজটা এসে লাগছে, আমার স্বামী ওই হাতুড়িটা দায়ের দিকে, সামনের দিকে আর ফালায় নাই, বিন্দু পরিমাণ চুল পরিমাণ কাজ করে নাই। আমার স্বামী ওই হাতুড়িটা সাথে সাথে পিছনে ফালাই দিয়া মসজিদে দৌড় দিত। সুবহানাল্লাহ। ওই আমলের বরকতে আল্লাহ তাআলা একজন কাঠু, একজন কামারকে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় মর্যাদা দান করছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরাও আযান দেওয়ার সাথে সাথে কোথায় যেতে হবে? আট্টু জোরে এখন কোথায়? মসজিদে। কিন্তু যাইনি আমরা, সবাই জোরে বলেন যাই। আমরা সব সময় কিন্তু যাই না, সব সময় যাই, সবাই মনে যায় সব সময়। আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন? কথা কয় না, বুঝেন নাই নাকি আমার কথা? এনে যারা আছেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়েন? দুম দুম আওয়াজই নাই, মানে পড়ে না। আমাদের সমাজে আমি কিন্তু প্রায় সময় কথাটা বলি, তারপর আজকে আবার বলতেছি, কেন জ্বালা দিতেছি। আমাদের সমাজে মুসল্লি এখন 3 প্রকারের মুসল্লি। কয় প্রকারের? আটু ধরে কন। 3 ধরনের মুসল্লি। প্রথম নম্বর হলো রমজান আলী, চিনেনি তাদেরকে? সারা বছর নামাজ পড়ে, যে রমজান মাস